আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরুতে আমি অনেক অনেক দুঃখিত যে আমি কারো কমেন্টের রিপ্লাই দিতে পারতাছি না। বিশেষ কইরা এই যে এই চ্যানেলের ভিতরে অনেক মানুষ কমেন্ট করছেন এই ভিডিওর ভিতরে। আমি কারো কমেন্টের রিপ্লাই দিতে পারতাছি না। অনেকগুলো প্রবলেম, ব্যক্তিগত কাজে ব্যস্ত আছি, সো একটু টাইম পাইতাছি না। আমি এটার জন্য অনেক অনেক দুঃখিত। আর এই ভিডিওটা বেশি বড় রেকর্ড করব না, শর্টকাটই রেকর্ড করে জাস্ট অ্যানালাইসিস আমি কি দেখতেছি সেইগুলো সম্পর্কে কথা বলবো। শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না, সো একটা কথা বলে রাখি ভিডিওর শুরুতেই। এই বড় চ্যানেলের ভিতরে যেই ভিডিওটা স্ট্রাইক মাইরা রিমুভ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, সেই ভিডিওটা আমি এই চ্যানেলের ভিতরে আপলোড দিছি। অনেকেই দেখছে, কিন্তু যারা এখনো দেখেন নাই তারা অনুগ্রহ কইরা ওই ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে, এই যে এই ভিডিওটা এই চ্যানেলের ভিতরে যে আপলোড করছি, সো দেখে নিয়েন এই ভিডিওটা। কারণ এই চ্যানেলেই পরবর্তী আরেকটা ভিডিও আপলোড দিব। এই সপ্তাহে আর পারবো না, তারপরের সপ্তাহে আপলোড দিব। মেবি আরো 6-7 দিন লাগতে পারে ওই ভিডিও রেকর্ড করতে। শরীরের কন্ডিশন তেমন একটা ভালো লাগতেছে না, দ্যাটস ওয়াই পারতাছি না, দুঃখিত। ঠিক আছে, সো এই ভিডিওটা দেখাটা অনেক ইম্পর্টেন্ট। এই চ্যানেলে আরেকটা ভিডিও আপলোড করবো, সেই ভিডিওর ভ্যালিউ বুঝতে গেলে বা ওই ভিডিওর ভ্যালিউটা নিয়ে কাজ করতে পারার মতো যেই অ্যাবিলিটি হওয়া দরকার, সেটা এই ভিডিওটা দেখার পরে মোটামুটি একটা অ্যাবিলিটি আসবে ইনশাল্লাহ। তারপরের ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট, যেটা বলতেছিলাম যে লম্বা টাইম ধরে একটা ভিডিও গিফট আছে, সেটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে এবার আমরা উইকলি অ্যানালাইসিসের দিকে যাই। গত সপ্তাহে আমি একটা কথা বলছিলাম যে এইখানে, ইভেন যে ভিডিওটা মাত্র দেখাইলাম, এই ভিডিওটা এই ভিডিওটা কই, এই যে এই ভিডিওটার মধ্যে আমি বলছিলাম এই কথাটা যে এইখানে মার্কেটের একটা ডাবল ব্রেকআউট আছে। সো এইখান থেকে আমার ডাইরেকশনটা এই ফ্লিপ থেকে চেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল। ইভেন মার্কেট চেঞ্জ হয়েছেও, বাট মাঝে মধ্যে মার্কেট কি করে, এই যে বেস এই যে বেস এগুলার এগুলার মধ্যে কি করে, মার্কেট অনেক বড় একটা বাধার সৃষ্টি করে। অনেকে বলে স্মার্ট মানির ভিতরে লিকুইডিটি তৈরি করে। সো পরবর্তীতে এটা একদম স্ট্রংলি ব্রেক করে। ঠিক আছে, সো এরকম কিছু কাজ করে। তো সেইটার জন্য এটা এটা রেয়ার কেসই ঘটে। ইভেন আমি একটা জিনিস দেখাই, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন, আমি একটা জিনিস শিখে আসছিলাম না? সো ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনের হিসাবও যদি আপনি করেন, আলহামদুলিল্লাহ পরবর্তী যে ব্রেকটা আসছে এখানে, মার্কেট কিন্তু বডি দিয়া ব্রেক করতে পারে নাই, পারে নাই। সো এইটা হইতাছে কি, মার্কেটের একটা স্ট্রং রিভার্সাল বোঝায়। ঠিক আছে, এটারে মার্কেটের একটা স্ট্রং রিভার্সাল বোঝায়। আমি নিজে এইখান থেকে হিউজ বড় টার্গেট নিয়ে রাখছিলাম, বাট যখন দেখছি এখানে যে জোনটা আমি দেখাইছিলাম লাস্ট, সেই জোনটার মধ্যে আইসে, এখানে জোনটা আরো বড় ছিল তখন, এখন আমি শুরু করছি যেহেতু এই জোনটা ওয়ার্ক করে হলাইছে। সো আমার ট্রেড এইখানের ভিতরে ক্লোজ করতে হয়েছে। আমি অ্যারাউন্ড 1000 পিপসের টার্গেট রাখছিলাম এইখানে। ওকে, অ্যারাউন্ড 1000 পিপসের টার্গেট রাখছিলাম। বাট যখন দেখছি মার্কেট ওরে রেসপেক্ট করতেছে, রেসপেক্ট করা মানে কি, মার্কেট রিজেক্ট করব। সো তখন বাড়াইতে হয়েছে বাধ্যতামূলক 800 পিপসের মতো নিয়া। বাট ব্যাপার না, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো এখন কথা হইতেছে যে কি এরকম হইলো, এই যে পুশ দিল, তারপরে আরেকটা বাড়ি ভাবে রিটার্ন করলো। এই জায়গায় অনেক মানুষের ট্র্যাপ করছে, অনেক মানুষ বুঝতেই পারে নাই যে মার্কেটে একটা হাই পসিবিলিটি আছে এইখান থেকে যদি ওরে ব্রেকআউট না করতে পারে, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন যে আমি আপনার করে শিখাইয়া দিয়ে আসছি, ঠিক আছে, এখান থেকে রিজেক্ট করতে পারে, সেইটা অনেকেই খেয়াল করে নাই। বাট আমি অ্যালার্ট ছিলাম জাস্ট এই ক্যান্ডেলটা কমপ্লিট হওয়া আগ পর্যন্ত। মোটামুটি কনফার্মেশন পাইছি আলহামদুলিল্লাহ। করে এই পোস্টগুলো আমি আল্লাহর রহমতে ধরতে পারছি মোটামুটি যতটুকু সম্ভব, পুরোপুরি না পারলেও। কিন্তু এখন কথা হইতাছে, এতটুক তো বুঝলাম এইখান থেকে রিভার্সাল নিতে চাইতেছে মার্কেট। আর আরেকটা মেইন কাহিনী কি, এই জায়গায় একটা মার্কেট একটা ডাবল টপ বানাইছে। এই এই যে এটা আমি বেস লেভেল বলি, দেখবেন সবসময় এই বেস লেভেলটা অনেক ইম্পর্টেন্ট। ইভেন আরো কিছুই বেস লেভেল আছে এই সপ্তাহে। আর এইখানে যে বেস লেভেলটা ছিল, সেটার মার্কেট অলরেডি কমপ্লিট করছে এক টানের মধ্যে গিয়ে। আমি একটা কথা বলছিলাম এখানে যে আমি এখনই বলবো, এটা নিয়ে কথা বলবো, একটু পরে সময় লাগবো। দেন মার্কেটের এখনো আরো কিছু টার্গেট আছে যেগুলা দেখাইতেও, বাট আমি তার আগে একটু ডেইলি টাইম ফ্রেমে নিয়ে যাই। বিষয়গুলো একটু ভালো করে দেখাইলে আপনার জন্য ভালো হইব আর কি। এই জন্য আমি একটু এই জিনিসগুলো দেখায় আসি। এই জায়গায়, এই জায়গাটার কথা মনে আছে, আমি যে একটা এইখান থেকে অ্যারাউন্ড 1000 খান, এই ক্যান্ডেলের পরে অ্যারাউন্ড 1000 খানেকের একটা পিপস একটা মুভ চাইতেছিলাম। এখানে একটা ইকুয়াল বটম টাইপের কিছু একটা ছিল, অ্যারাউন্ড 1000 খানেক পিপসের মুভ ধরতে চাইতেছিলাম।
পরে মার্কেট নিচের দিকে ব্রেকআউট মারছিল, পরে নিচের দিকে হিউজ বড় ট্রেড ধরতে হয়েছে, মনে আছে কিনা জানি না। বাট এইটা হইতেছে মার্কেটের একটা পরবর্তী টার্গেট, যেটা মার্কেট আপাতত এখন এই রিভার্সের পরে দেখাইতেছে। যদি মার্কেট যে পুশটা চাইতাছি সেই পুশটা আসে, এই জায়গা পর্যন্ত সেই পুশটা আসে, তাইলে অ্যারাউন্ড কত পিপস হইতে পারে, এটার হাই থেকেও যদি ধরি, তাও এখানে 2500 পিপসের মতো কাহিনী। কারণ মেইন টার্গেট মার্কেটের এইটা, ঠিক আছে। আমি একটু সবকিছু হাইড করলে একটা জিনিস ক্লিয়ারলি দেখবেন কেন এই কথাটা নিয়ে আমি বলতাছি। এইখানে মার্কেট অলরেডি যা করছে, পুরা এগ্রেসিভ সেল আসার পরে এইখানে আগে একটা বেস বানাইছে না, ইকুয়াল বটম বানাইছে। আমি একটু লাইন চার্ট করি, এগুলো নিয়ে কোনো উইকলি অ্যানালাইসিসের ভিতরে জীবনও কেউ আলোচনা করব না, বাট আমার ভিডিও যারা দেখেন তারা খুব ভালো করে জানেন এটা একটা রিভার্স মার্কেটের। ওকে, এই যে রিভার্সটা মার্কেট করছে, আমি লাইন চার্টই রাখি, এই রিভার্সের পরে একজ্যাক্ট দেখেন, এই যে রিভার্স, একজ্যাক্ট সেম রিভার্স কি এইটাও না? দেখেন তো, একজ্যাক্ট সেম রিভার্স না? হ্যাঁ। সো এই কাহিনী হইতাছে এখানে, এই রিভার্সটারই মার্কেট যখন পুরো রিভার্স করছে, মার্কেট জীবনও ডাইরেক্ট রিভার্স করে না, মার্কেট ফ্লিপ হয়ে মুভ করে, ঠিক আছে। যেমন এইখান থেকে এভাবে পুশ করলো না, আবার রিটার্ন কইরা এই ফ্লিপ থেকে মার্কেট পুশ নিতে চাইবো, তাও আবার এইখানে আরেকটা ফ্লিপ টিপ কিছু একটা বানায় যাইব। তো সেই ক্ষেত্রে মাঝে মধ্যে মার্কেট এইখান থেকে নেয়, আর মাঝে মধ্যে মার্কেট আবার এইটার থেকে পুশ নেয়, ঠিক আছে। এগুলো মার্কেটের রুলস, মার্কেটে এইভাবেই চলে, মার্কেটের সিস্টেমই এটা চলার, ঠিক আছে। দ্যাটস এই কথাটা বললাম আমি। ওকে, দেন আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে যে বাকি ডেইলি টাইম ফ্রেম থেকে আছে, এইটা হইতাছে এই পুরা ঘটনার, এখানে যত ঘটনা ঘটছে, এখানে তো জাস্ট একটা কনফার্মেশন দিছে, সেকেন্ড টাইম রিটার্ন কইরা এই বেসরে মার্কেট ভাঙছে না। সো এইটার পরে এখানে যে একটা লেভেল দেখাইছিলাম, এই পুরা জায়গার ভিতরে এত বড় যে সুইং ক্রিয়েট হইছে, এই সুইং ক্রিয়েটের মধ্যে আমি একটা কথা বলছিলাম যে এত লম্বা সুইং ক্রিয়েট করার পরে মার্কেট, আমি মেনলি এই জায়গা থেকে বলছিলাম এই কথাটা, এত লম্বা সুইং ক্রিয়েট করার পরে মার্কেট নিজের অ্যাডজাস্টমেন্ট করার জন্য হইলেও একটা পুলব্যাক নিবে, বাট সেই পুলব্যাকের জন্য আমি এই মাঝখানে কয়েকটা ছোটোখাটো লেভেল বার করে দিয়েছিলাম। মেবি এই জায়গার ভিতরে আমি ডাবল একটা লেভেল বার করছিলাম, মনে আছে? একটা জোন বলছিলাম যে 2টা লেয়ারে ছিল জোনটা, আমি সব কিছুই দিয়েছিলাম, কারণ আমি যা দিছি আমার পক্ষ থেকে আমি যতটুকু দেখি সেগুলো বুঝা শুনে দিছি, ঠিক আছে। যদি এই ভিডিও বড় বানানোর ইচ্ছা নাই, বাট তবুও যতটুকু সম্ভব আমি মানে বিষয়গুলো খুলে বলি, ততটুকু এই ভিডিও হইব, ঠিক আছে। ওকে, সো এই পুরা যে সুইং এর পুশ, এই পুশের যতটুকু রিভার মানে কি বলে এরা পুলব্যাক টুলব্যাক করার, সেটা মার্কেট একবার করছে। সো এখন যদি এইটা আসলেই মেইন রিভার্স হিসাবে ওয়ার্ক করতে চায়, তাহলে এই যে দেখেন মার্কেট এক্সাক্ট কোন জায়গায় এসে ঢুকে গেছে। সো এখন যদি ওরেও ওই রিজেক্টটা করে, আর ওই রিজেকশনটা, ঠিক আছে, এইখান থেকে যদি সেলিং পুশ করে তাহলে ভালো, সমস্যা নাই, মার্কেট সেলিংয়ে যাইলে আমার কোনো সমস্যা নাই। বাট আমি যেটা চাইতাছি, এই পুশের পরে যদি ওই বাইংটা আসে আর এইটারে ভাঙতে পারে, রিসেন্ট যে বেস বানাইছে, তাহলে ডেফিনেটলি মার্কেটের মেইন টার্গেট হচ্ছে এইটা, আর পরে ব্রেক করলে ডিরেক্টলি এইটা, যে টার্গেটগুলো আমার আগে আমি নিয়ে রাখছিলাম। আর আমি একটা কথা বলছিলাম, যখন মার্কেট অরে টার্গেট নিয়ে আসবো আর অরে একটু ব্রেক করে উপরের দিকে যাইবো, তখন আমি একজ্যাক্ট এইখান থেকে যেই মন মজায় ট্রেডটা করতে চাইতেছিলাম 1000 পিপসের, সেই পুশটা আমি এইখানে মন মজায় ধরতে পারবো, আর এইখানে যতটুকু পামো সেটা তো বোনাস, ঠিক আছে। সো এই রিভার্সগুলা, এই H4 এর লেভেলে আইসা রিভার্স, ডেলি টাইম ফ্রেমের লেভেলে রিভার্স, আমি মেইনলি যেগুলো আমার বড় বড় ট্রেড দেখেন না, 1000 পিপসের ট্রেড, 2000 পিপসের ট্রেড, এই ট্রেডগুলো মেইনলি আমি আমার H4 এর সুইং আর ডেলি টাইম ফ্রেমের সুইংগুলা ক্যাপচার করার সময় পাই। এটা হইতেছে আমার সিক্রেট, ঠিক আছে, যেটা আমি সচরাচর বলি না, বাট এটাই হইতেছে মেইন সিক্রেট। আর আমি আজকে আপনার অ্যানালাইসিস করে বিষয়টা বললাম, এইগুলো আমি দেখতাছি আপাতত। দ্যাটস ওয়াই এইখান থেকে যদি মার্কেটটা পুরো কন্টিনিউ করে, মেবি আরেকটা বার আইসা এইখানে এসবি আর আরবিএস একটা আছে, যদি এইগুলা নিয়ে এখনো কথা কই নাই, বাট পরবর্তীতে ইনশাল্লাহ এইগুলা সম্পর্কে আমরা কথা কমু, ঠিক আছে। মার্কেট কন্টিনিউশনে গেলে এইগুলার সম্পর্কে কথা বলবো, মার্কেট কন্টিনিউশনের ভিডিও তো আমরা বানাই নাই, আলহামদুলিল্লাহ। সো ইনশাল্লাহ সবই হইব খুব শীঘ্রই, জাস্ট একটু সময় লাগতেছে, এটার জন্য দুঃখিত। ওকে, আমি মেইনলি আপনারে একের বাংলা কথায় যদি কই, আমি আপনারে ইনকামের রাস্তা দেখাই না, আমি আপনারে তৈরি করতেছি কিসের জন্য, আপনি আপনার নিজের হ্যাডামে নিজে যে পরিশ্রম করতেছেন,
নিজে যে একটা এক্সপিরিয়েন্স তৈরি করতেছেন, এক্সপিরিয়েন্স ম্যাটার করে, আত্মবিশ্বাস ম্যাটার করে। আপনি একটা ট্রেড নেবেন, যদি আপনি আপনার নিজের উপরে বিশ্বাস না থাকে, কনফিডেন্স না থাকে, তাহলে ভাই আপনি কিচ্ছু করতে পারবেন না। ওকে, সো আমি ওইটাছে আপনার সাথে ওই কাজটা করতেছি। আপনি একটা সময় পরে নিজের ওইভাবে তৈরি করবেন যে কারো ল্যাঞ্জার পিছনে আপনার জোলা লাগবে না। আপনার লাইফ আপনারই চেঞ্জ করতে হবে, আপনার লাইফে আপনি সব কিছু করবেন। বাট আমি জাস্ট মাঝখানে একটু আপনারা মহড়া দিতেছি যে আপনার ওই জার্নিটা নিজের দমে করতে পারেন, নিজের নিজের যোগ্যতায় করতে পারেন। ঠিক আছে, যেটা আমি করছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। সো ওইটাই মেইন কাহিনী, দ্যাটস ওয়াই আমি অ্যানালাইসিস দিই উইকলি। ঠিক আছে, যাতে আপনি মোটামুটি আপনার অ্যানালাইসিসগুলো একটু কনফিডেন্স পান, আমি কি কি টার্গেট নিয়ে কাজ করতেছি সেইগুলো নিয়ে করতে পারেন। সো এই হইতাছে কাহিনী। সো এই পুরা সুইংয়ে এই দুইটা ডোজই হইতাছে ওর সবচাইতে অ্যাগ্রেসিভ লেভেলের জোন, বা কি লেভেল বলে না অনেকে, কি লেভেল, ওই কি লেভেলের বাপ। ওকে, আর যেহেতু এই রিভার্সটার এই ফ্লিপ টু ফ্লিপ আসছে মার্কেট, ডাবল ফ্লিপ যেটা আমি বলি, এর আগে ওইখানে ডাবল ফ্লিপ হয়েছিল, এই ওয়ার্ডটা আমি উচ্চারণ করছি। সো এই ডাবল ফ্লিপের কাহিনী হইতেছে মার্কেট রিভার্স করে। ক্লিয়ার? মার্কেট রিভার্স করে। আর এই রিভার্সের আমি আগের সপ্তাহে বলে দিছি যে এই রিভার্সটা হাই প্রবাবিলিটি আছে পুশ করার, বাট একটু মার্কেট আরেকটু ভালো করে রিট্রেস নিয়ে যাইতেছে। সো এই ক্ষেত্রে আমার আর কিছু করার নাই, বাট আমি যা দেখি তাই বলি। মার্কেট যা সিমটম তৈরি করে সেগুলোই বলি, আর মার্কেট এনি টাইম নিজেরা চেঞ্জ করতে পারে। ঠিক আছে, ওকে। আর এইখানে মার্কেট যে লাস্ট সেলিং পুশটা নিছে এই শুক্রবারে আর মেবি বুধবারে নিছিল, সো ওই যে লাস্ট একটা এরিয়া ছিল, লাস্ট একটা জোন ছিল যেটারে আর ওয়ার্ক করতে হইব, সেইটারে অলরেডি হয় ট্যাপ করছে। এখন যদি মার্কেট এখান থেকে রিভার্সটা আইসা এইটারে ব্রেক করে ফেলায়, মানে এখানে আর কোনো অপশন নাই। এখানে আর পরবর্তী যে অপশন সেইটা হইতাছে এইখানে একটা বেস আছে, এইখানে একটা মেইন রিভার্স আর বেস আছে, যেরকম বেসটা এইখানে আছে। ওকে, সো এক পরবর্তীতে হাই প্রবাবিলিটি আছে মার্কেটের টার্গেটই থাকবো অর লিকুইডিটি খাওয়া, একটা হাই প্রবাবিলিটি। আর যদি মার্কেট এইখান থেকে একটা রিভার্স নেয়ও, তাহলে মার্কেট সবসময় মানুষ এভাবে ট্র্যাপ করে দেন হচ্ছে পুরো পুশটা দেয়, যেটা মানুষ সচরাচর বুঝতে পারে না। ঠিক আছে, মার্কেট মানুষের দেখাইবো আমি রিভার্স করতেছি, এটা গোল্ডের খাসিয়ত। ঠিক আছে, যেমন গোল্ড একটা পুশ করেই হচ্ছে, গোল্ড কিভাবে পুশ করে, এখানে এসে মার্কেট একটু স্লো হয়ে পরে ডাইরেক্টলি পুশ দিয়ে দিব। গোল্ডের কাজই এইটা, এইখানে যেমন কাজটা করছে না, স্লো হইয়া পুল ব্যাক নিয়ে পুরা পুশ করছে অ্যাগ্রেসিভলি, এই কাজগুলাই গোল্ড করে ভাই। এখানে দেখেন বাকি পুশ করার আগে এই জায়গায় এসে গোল্ড স্লো হয়ে গেছে, একটু নিচের দিকে এসে ডাইরেক্ট পুশ করছে। মানে যখন পুশ করবো এইখানে এসে দেখবেন স্লো হইয়া, যখন পুশ করবো এমনভাবে পুশ করবো যে কারোর টাইম দিব না। শুধু একমাত্র ওরাই এই লং ট্রেডগুলো ধরতে পারে যারা লম্বা মার্কেটের অ্যানালাইসিস করে, H4 এর সুইং নিয়ে অ্যানালাইসিস করে, ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল নিয়ে অ্যানালাইসিস করে, ওরাই পারে। দ্যাটস ওয়াই আমি এই সপ্তাহে একটু আগে ভাগে আপনার ঘরে কল দিয়ে রাখতাছি এই জোনটার জন্য। এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। কেন অনেক ইম্পর্টেন্ট এতক্ষণ বললাম চিল্লায়া ফাল্লায়া, তাও একটু আরেকটু ছোট টাইম ফ্রেমে আমি নিয়ে যাইতাছি। ঠিক আছে, কিছু জিনিস দেখানোর জন্য। কই জানি আসছিল, এদিকে এই জায়গায় মনে আছে এই দিনটা যে আমি এইখান থেকে একদম পিন পয়েন্ট থেকে একটা ট্রেড ধরছিলাম, দুইটা ট্রেড ধরছিলাম, ইভেন 2 দিনের মতো হোল্ডও করছি। বাট আনফর্চুনেটলি মার্কেট এই যে বেসটা ব্রেক করছে সেটার কি করে নাই, ওইদিকে না যায় উল্টা এখান থেকে রিভার্স করে দিছে। মনে আছে, এটা এতটুকু ইম্পর্টেন্ট ট্রেড ছিল। বাট যখনই মার্কেট এত স্ট্রংলি একটা পুশ নিতে গিয়া এই কাজটা করছে, তখন এইখানে 2 দিনের 2টা ডোজই আছে ডেলি টাইম ফ্রেমে। সো এইটা যেমন কতটুকু একটা পাওয়ারফুল এরিয়া, মার্কেটের যে এতটুকু নিচে নামছে এই জায়গার থেকেই নামছে, এই জায়গাটারে ফেইল কইরাই নামছে। সো মার্কেটের মেইন ডেস্টিনেশন যদি থাকে গোল্ড মার্কেটের এইটা, ক্লিয়ার বুঝাইতে পারছি আমি? এই পুরাটা হচ্ছে গোল্ড মার্কেটের মেইন ডেস্টিনেশন, এটা ক্লিয়ারলি মনে রাখবেন। আর আমি এই জোনগুলা কিন্তু অনেক আগের থেকেই দিয়ে রাখছি আপনাকে। আমি যদি এই জোনটা 2টা ভাগে ভাগ করে দিছি, এইটা একটা এইটা একটা, বাট এই পুরাটাই ইম্পর্টেন্ট এরিয়া আর মেইন টার্গেটেড লেভেলই এটা। মার্কেট আইসা ডুববই এই জায়গায়, এই জন্য আমি হরিজন্টালও দিয়ে রাখছি। ঘটনা ক্লিয়ারলি বুঝছেন? ওকে, বুঝলেই হয়েছে। ওকে, তারপরে যেটা বলতেছিলাম, H4 আসি। এই জোনটা দিয়ে রাখছি। সো এগুলো অনেক পাওয়ারফুল জোন, বাট মার্কেট আগে মেইন আইসা ট্যাপ করবো এইখানে, মেইন আইসা ট্যাপ করবো এইখানে, এইটাই মেইন এরিয়া। তারপরের বাকি হিসাব মার্কেট যাইবো, জোন আছে, জোন বাই জোন আমরা একটার পরে একটা
নিয়ে কাজ করবো। এইবার আসি গত সপ্তাহে যে কাহিনীটা হয়েছে। আমি একটা কথা বলছিলাম গত উইকলি অ্যানালাইসিসের ভিতরে, মনে আছে? এই জোনটার নিয়ে আমি অনেকক্ষণ বকবক করছিলাম গত উইকলি অ্যানালাইসিসের ভিতরে, মনে আছে কিনা জানি না। বারবার বলছিলাম যদি ওরে আইসা রিয়েক্ট করে তাহলে তো ভালো, আমি একটা সেলিং এর ট্রেড নিব। বাট যদি ওরে ডিরেক্টলি ওরে ব্রেকআউট করে, তখন আমি কি করবো বলছিলাম, মার্কেট যখনই আবার আসবো এখানে কোন একটা জায়গা থাকবো যেখানে রিয়েক্ট করব, এক্সাক্ট এই জোনের ভিতর থেকে আমি একটা বাইং ট্রেড নিব। কথা কাজে কি আমার মিল আছে? দেখেন তো, শুরুতে মার্কেট ডিরেক্টলি ওরা অ্যাগ্রেসিভলি পুশ করছে, আবার রিটার্ন করছে, এক্সাক্ট এই জোন থেকে আমি ট্রেড নিছি। 3টা জোন ছিল, বাট আমার টার্গেট ছিল এই জোনের ভিতরে সাথে হইতাছে এই 2টা জোনই অ্যাডজাস্ট করা। মাঝে মধ্যে মার্কেট একদম নিউ ইয়র্কে লিকুইডিটি খায়া পুশ করে না, যদি এরকম কিছু হইতো তাইলে এই নিচের এই গ্যাপ লেভেলটা ওয়ার্ক করতো। ঠিক আছে, এই জন্য আমি 3টাই রাখছি। মার্কেটে আমি দরকার হলে 3টা এসএল খামু, বাট যখন টিপি দিব তত বড় টিপি আমার মার্কেট দিব। এই জন্য আমি সবসময় আপনার ঘরে হায়ার টাইম ফ্রেমে রাখি। দেখেন 900 পিপসের কাহিনী, এখানে পুরাটা গাপলা 900 পিপসের। জীবনও দেখবেন না কোনো ইউটিউবে ইনফ্লুয়েন্সার হোক, টেলিগ্রাম ইনফ্লুয়েন্সার হোক, ওরা কেউ আপনারে 1 ঘন্টার টাইম ফ্রেমে আসতে বলছে কিনা খেয়াল করবেন। কোনো ট্রেডার ভ্যালিড কিনা, বা আপনি যারা যেই আপনার অনেক মেন্টর থাকতে পারে, ওই মেন্টর কি ভ্যালিড মেন্টর কিনা আপনি তখনই বুঝবেন যখন ওই আপনারা দেখবেন যে ওই আপনার 1 ঘন্টার টাইম ফ্রেমে আর 4 ঘন্টার টাইম ফ্রেমে বারবার আসতে বলে কিনা। ইভেন ওই নিজে যখন অ্যানালাইসিস করে আপনারা দেখায়, ওই নিজে 4 ঘন্টার 1 ঘন্টা অ্যানালাইসিস করে কিনা। নিচের টাইম ফ্রেমে দরকার নাই, ওইটা আপনি ভবিষ্যতে এমনি অ্যাচিভ করে ফেলাইবেন। ঠিক আছে, মেইন ম্যাটার করে আপনার আপনার যে টিচার আছে সে আপনার এইখানে রাখে কিনা। কারণ মেইন ঘটনাই মার্কেটে, এইখানে মার্কেটের মেইন বায়াসই এইখানে, মার্কেটের বড় ভাইরা বড় আব্বারা সব এইখানে থাকে। আর আমি এইগুলাই আপনার ঘরে বছরের অ্যারাউন্ড 2 বছর হয়ে যেতেছে আমি শুরুর থেকে ভিডিও বানাই, আমি তখন থেকেই আপনার ঘরে এইখানেই রাখি। আর যেই দিন আমি সার্থক হয়ে যাবো, যে মানুষকে দেখাইতেছে যেভাবে, যে একজন যদি বুঝে, যেদিন বোঝা শুরু করব বা যেদিন দেখা শুরু করব, ওই দিন থেকে ওর মানে ওই বলে না যে প্রফিটের জার্নি, সাকসেসের জার্নি আস্তে আস্তে আসা শুরু করব। ঠিক আছে, রাতারাতি কিছু হয় না, সব ডে বাই ডে আস্তে ধীরেই আসে। এই যে পুশ, এবার চলেন এই জোনটারে আমি একটু সোলো টাইম ফ্রেমেই নিয়ে যাই। এবার দেখেন, খেয়াল করেন একটা জিনিস, এই তো ছিল আমার জোন, এই তো ছিল আমার জোন। ওকে, এখন আমি জাস্ট একটু কনফিউশনে ছিলাম। মেইন পাওয়ারফুল যে ঘটনা ছিল, আলহামদুলিল্লাহ ওই পাওয়ারফুল ঘটনা হয়েছিল এইখানে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটার কালারটা ডিমান্ডের কালার দিয়ে রাখছেনি। আর একটু মাইনরিটি যেটা ছিল জোনের সাথে এইটা, সো এখন এই 2টার ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুল ছিল হয়। এখন মার্কেট কারে আইসা রিয়্যাক্ট করতেছে সেইটা আমার দেখার বিষয়। আমি 5 মিনিটে গেলে দেখবেন এখানে কি হয়েছে। আলহামদুলিল্লাহ, একটা দেখবেন কি বড় একটা রিজেকশন পাইছে, খেয়াল করবেন। এই যে এইটা হইতাছে ট্রেডের ক্যান্ডেল, ট্রেডের জায়গা। ইভেন মার্কেটে এইখান থেকে ফ্লিপ টু ফ্লিপ, আমি আসছে ষোলো টাইম ফ্রেমে নিবো না, এইখান থেকে ফ্লিপ টু ফ্লিপ, ডাবল ফ্লিপ, একটু আগে যে ডাবল ফ্লিপটা দেখাইলাম, একটু আগে ডাবল ফ্লিপ দেখাইছিলাম না বড় টাইম ফ্রেমের ভিতরে। এবার আসেন 1 মিনিট কই, আমি ষোলো টাইম ফ্রেমে নিই না কাউরে, বাট তাও একটু জাস্ট ইয়ার ক্ষেত্রে, মানে কি বলে এটারে, মানে কি বলে এটারে, ওই রিভার্স রিভার্স, এই যে এইখানে রিভার্স, এই এই পুশ, তাই না? এবার দেখেন এখানে একটু লাইন চার্ট করি আমি, ডাবল ব্রেকআউট আসছে, এইটা একটা, 2টা। ওকে, আমি একটু খোলামেলা ভাবে কথা কই, তো এই কারণে আমার অনেকে আবার দেখতে পারে না, একটু ভয় লাগে আর কি, এই জন্য। পাইছেন? সো এইটাই হইতাছে আপনার এন্ট্রি এরিয়া। এখানে এসে আবার রিজেক্ট করছে, সো একটা এরিয়া তো হইতাছে এইখানে। ও এটা তো ড্র করেই রাখছি, তাই না? এটা তো ড্র করেই রাখছি। আর আরেকটা এরিয়া হইতাছে আপনার এইখানে। ওকে, এই হইতাছে এন্ট্রি এরিয়াগুলা। এবার চলেন আমরা একটু বড় টাইম ফ্রেমের দিকে যাই, 15 মিনিটেই যাই। এগুলো একটা বিষয় নিয়ে কাজ করতেছিলাম। আর মার্কেটের ট্রেন্ড গুলো অনেক ইম্পর্টেন্ট, যদিও আমি এইসব ট্রেন্ড নিয়ে এখন আলোচনা করি নাই। আগে যতটুকু ট্রেন্ড দেখাইছি ততটুকুই আগে এক্সপার্ট হন, আস্তে আস্তে কাজ করতে করতে পরে এই ট্রেন্ড গুলা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে,
কোন জোন বলছিলাম, এখানে একটা জোন দিয়ে দিছিলাম আর জোনের ভিতরে দুইটা হরিজন্টাল মাইরা দিছিলাম আমি। এইগুলো হইতাছে এন্ট্রি এরিয়া। ওকে, এগুলো আমি আগেই বইলা দিয়ে রাখছি ভাই, এমন না যে আমি এখন মার্কেট চলার পরে বলতাছি, নো, আমি আগেই বইলা দিয়ে রাখছি। এখান থেকে যদি ডিরেক্টলি ব্রেকআউট করে তাহলে আমি এই জোন থেকেই এন্ট্রি নিব। আমি বহুতবার বলছি, গত সপ্তাহের উইকলি অ্যানালাইসিস দেখেন, ঠিক আছে। প্লাস যদি সোনায় সোহাগা হয় এখানে কোনো একটা জায়গায় রিয়েক্ট কইরা যায়, ওই রিয়েক্টের লেভেলটার থেকে জাস্ট আমি ওয়েট করবো মার্কেট রিভার্স করে কিনা। ওইটা আমি জাস্ট এখন আপনার দেখাইলাম যে এইভাবে মার্কেট রিভার্স করছে। ওকে, সো এখন এগুলা রাতারাতি হইব না, কিন্তু আপনি যখন মিস করবেন, ভুল হইব, ওইগুলো আস্তে আস্তেই সবগুলো কাভার আপ হইব। ওকে, এবার আসেন একটু এইখানে লাইন চার্ট করলাম, একটা ব্রেকআউট, দুইটা ব্রেকআউট, এই যে পুশ করছে মার্কেট, ঠিক আছে, পুশ করছে না। সো এটা কি রিভার্স? অবভিয়াসলি রিভার্স। সো এই রিভার্সের ভিতরে এইটা হচ্ছে পুল ব্যাক, তাই না? ফার্স্ট ব্রেকআউট, সেকেন্ড ব্রেকআউট, আর ফার্স্ট ব্রেকআউটের লাল ক্যান্ডেলটা দেখেন একটু পর্যন্ত আইসা জায়গা নিছে, তাই না? তার মানে হিসাবে এই পুরাটা হইতাছে কি আমার জোন সেল নেওয়ার মতো, তাই না? সাপ্লাই কি যেহেতু একটা জোন থেকে ব্রেক রিভার্স করছে, সো এমনি তো জোনের পাওয়ার আছে, আর ওই জোনের সাথেই কে আছে, এইটা আছে। আর আমি আর সে বড় টাইম ফ্রেম আপাতত নিলাম না, জাস্ট একটুকুই রাখলাম। একটুকুইতেছি কি আপাতত অনেক বড় মনে হইতে পারে, বাট মেইনলি ট্রেডটা এখানে এইভাবে হয় না, এইটা হয় এইভাবে যে এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে আমার এরিয়া, এটারে বড় করে টান দিলাম, ঠিক আছে। দেন পরবর্তীতে এক্সাক্ট এই লোকেশন আইসা মার্কেটটা ঢুকলো, গেলাম আমি 5 মিনিটে, অথবা আপনি শুরু টাইম ফ্রেমও যেতে পারেন, বাট 5 মিনিটটা ভ্যালিড। এতক্ষণ এই জিনিসটা করার পরে যে রিজেকশনটা দিছে, এই যে নিউ ইয়র্কের সেশনে যে রিজেকশনটা মারছে, এইটা হইতাছে প্রপার রিস্ক নেওয়ার জায়গা। আর এই রিস্ক যদি কেউ নিতে জানে তাহলে একদম এখানে ডাবল ব্রেকআউট, আরে দেখাই রে পাবলিক আবার বুঝবো না নাইলে, এই একটা, দুইটা, ঠিক আছে, আছে না ডাবল ব্রেকআউট? আছে। সো এই জন্যই মার্কেটের পরবর্তী টার্গেট এই উইকটা দেখছেন, এই উইক পর্যন্ত, এই উইক পর্যন্ত এই ডাবল ব্রেকআউটের উইক। একটু লাইন চার্ট করি, নাহলে পাবলিক কইবে সাবা মারতাছে শালায়। একটা, দুইটা, ডাইরেক্ট পুশ করছে মার্কেট। ওকে, এই দুই ব্রেকআউট আর উইক সহ এই জায়গা পর্যন্ত আসে, ঠিক আছে। এখন এইগুলা সামনের ভিডিওটা আমি আপলোড করি, তারপর আর অনেক ক্লিয়ার হয়ে যাবেন বিষয়গুলা। জাস্ট আমি কিছু জিনিস দেখায় রাখলাম, যদি এই ভিডিওতে আমার এই দেখানো উচিত না, পরিবেশ নষ্ট করা হয় বা আপনার আপনার নিজের আমি এইগুলা এখন দেখাইলাম, এটা আপনার ক্ষতি হইব। হ্যাঁ, হয়তো বা আপনি একটা জিনিস বুঝছেন, আমি যে বলতাছিলাম এখানে অরে ডিরেক্টলি ব্রেকআউট করার পরে আবার একটা নিয়ে উঠবো, একটুক জায়গা আপনার উপকার হয়েছে, বাট লোয়ার টাইম ফ্রেমে নিয়ে যে আমি এখন দেখাইলাম এইগুলা হইতাছে, এই জিনিসটা আমি আপনার নিজের, আমি আপনার ক্ষতি করলাম, এটা আমি ডাইরেক্ট বলে দিলাম, এটা আমি আপনার ক্ষতি করলাম, ঠিক আছে। কারণ যখন যতটুকু দেখার মতো চোখ আপনার হওয়া উচিত ততটুকুই আপনার দেখতে হবে, আর বেশি দেখতে গেলে আপনি কিচ্ছু করতে পারতেন না। কারণ এই সেক্টরটা এরকম যে আপনি একটা ট্রেড অ্যানালাইসিস করবেন, আপনি নিজে নিজের বিশ্বাস করতে পারতেন না। সো তার মানে কি, এখানে প্রত্যেকটা জিনিস এত প্র্যাকটিস করতে হয়, প্রত্যেকটা টপিক এত প্র্যাকটিস করতে হয় যে অটোমেটিক আপনার ব্রেইন ক্যাচ করে যে এইখান থেকেই ওই কাজটা হওয়ার কথা, যদি এইখান থেকে এসে ওই রিয়েক্ট দেখি তাহলে আমি ওইভাবে ট্রেড করবো। নিজের উপর এতটুকু আত্মবিশ্বাস আর এত পরিমাণে প্র্যাকটিস করার জন্য দরকার হয় এখানে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমার ভিডিও এত বড় হয়, দ্যাটস ওয়াই আমার ভিডিও একটু লেট থাকে, টপিকগুলো একই টপিক বারবার নিয়ে আমি আলোচনা করি। কারণ মেইন যে স্ট্রাকচারাল জিনিস সেইগুলো হচ্ছে এইগুলা। একটুকি যারা ফলো করতে পারে ওরা অলরেডি ভালো একটা প্রফিট মার্কেট থেকে বা পিপস মার্কেট থেকে ক্যাপচার করার মতো অ্যাবিলিটি হইব। আর যারা এইগুলো জাস্ট সিম্পলি নিচে একদিন দুই দিন এক সপ্তাহ প্র্যাকটিস করে তারপর শেষ, আবার যে আল্লাহ ওই কদু বিল্লা গেছে, ওর জন্য দেরি আছে, দিল্লি বহুদূর। ওকে, এইগুলো হইতেছে বিষয়। আচ্ছা, অনেক কাউকা বললাম, এটার জন্য দুঃখিত। এই জিনিসগুলো বইলা রাখলাম যে এই জিনিসগুলাই হইছে। আমি যদি জোনও দেখাই, এই জোন তো আমি আগেরতেই প্রাইস তো আগেরতেই দিয়ে রাখছি, ওর পরে মার্কেটের ডেস্টিনেশন এইটা 700 পিপসের ডেস্টিনেশন ক্লিয়ার হইছে। আর এইটা আমি এই সপ্তাহে একটু করতেছিলাম, ওর পরে এই জোনের পরে যদি রিভার্স করে ডেস্টিনেশনকে, এইটা হইছে, সবই হবে। এখান থেকে যে পুশ করছে, এখানে আমি আরো জোন দিছিলাম, ওই জোনগুলোর পরে ডেস্টিনেশন কারে দিছিলাম, একটা এইখানে রাখছিলাম আর আরেকটা এইখানে মেইন রাখছিলাম। এইটা বলছিলাম না মেজর, এইগুলা আসছে 1500 পিপস আসছে। সো পরবর্তীতেও দেখবেন এই কাহিনী হইব, ওর পরে মেইন ডেস্টিনেশন এইখানে, ঠিক আছে।
ওর পরে মেইন ডেস্টিনেশন এইখানে, এইভাবেই মার্কেট আসবো ভাই ইনশাআল্লাহ। এগুলাই চলতেছে মার্কেটের ভিতরে আলহামদুলিল্লাহ। আর এই যে বেসগুলা তো বেস তৈরি করে ভাঙ্গার জন্য, আমি সবসময় বলি মার্কেট বেস তৈরি করেই ভাঙ্গার জন্য, ঠিক আছে। এখানে যে বেস আছে, কই জানি বেসটা দেখছিলাম, মেবি ডেইলি টাইম ফ্রেমে দেখছিলাম, যাক ব্যাপার না। সো যে আমার যে মেইন উদ্দেশ্য ছিল এই ভিডিওর ভিতরে বলার, মার্কেট যে একটা রিভার্স করতেছে, সেই রিভার্সটা আমি জানি না আমি কি পুরোপুরি দেখাইতে পারছি। একে তো মার্কেটটা ডিরেক্টলি পুশ করছে, এইখান থেকে একটা রিভার্স করছে, ওই রিভার্স পুশটা এই জায়গায় এত বড় সুইং এর ভিতরে ছোটোখাটো কিছু এরিয়া তৈরি করছিল, সেইগুলার থেকে মার্কেট একটা পুল ব্যাক নিয়ে আবার এই পুল ব্যাক নিছে মানে কি, মার্কেটে দেখেন মার্কেট একটা কিসে ডাউন ট্রেন্ডে আস্তে আস্তে ধরেন, ঠিক আছে। সো মার্কেট এখন এইখান থেকে রিভার্স করে পুল ব্যাক নিছে, এইখান থেকে মার্কেটটা যে কোনো এক জায়গার থেকে সেলিংয়ে আসার জন্যই তো পুল ব্যাক নিছে। বাট মার্কেট যদি সেলিংয়ে না আসা কি করে, এক্সাক্ট এরকম কাহিনী করে যে এইখান থেকে পুলব্যাক নিয়ে মার্কেট আবার সেলে আসছে, বাট এই লোরে এতক্ষণ ডাউনে লো ভাঙতা ছিল, বাট এই ব্রেকআউট না কইরা এক্সাক্ট সেম আর একটা রিভার্স এইখানে দেখায়, ঠিক আছে। আর মোটামুটি এখানে যে লাস্ট এক্সট্রিম লেভেল ওটার কাছাকাছি আসে, তাহলে এটার একটা বড় ধরনের পসিবিলিটি আছে যে মার্কেট ওরে ব্রেক কইরা দিবে, হাই প্রবাবিলিটি। আমি ঘটনা বুঝাইতে পারছি। সেম একদম সেম জিনিসটা এইখানেই চলতেছে। আমি এক সপ্তাহ আগের থেকে, মানে এক সপ্তাহ আগের থেকে না সরি, মানে আমি লাস্ট যে ভিডিও করছি সেই লাস্ট ভিডিও থেকে এই জিনিসটাই দেখাইতে চাইতেছে। আমি নিজে এই ট্রেডগুলাই ধরছি, ঠিক আছে। এখান থেকে যখন ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন হয় নাই, আমি এইখান থেকে বুলিশেই ট্রেড খুঁজছি। এইটারে ব্রেকআউটের পরে আমি উইকলি অ্যানালাইসিস আগে যে বইলা রাখছিলাম, আমি নিজেই এই কাজগুলাই করছি। ঘটনা ক্লিয়ার? আর এখানে কেন এই কাজগুলো করছি এটা লাস্টের ভিডিও দেখার পরে আরেকটা যে ভিডিও আপলোড দিমু, আমি এই চ্যানেলের ভিতরে বলছিলাম, এই চ্যানেলের মধ্যে আরেকটা ভিডিও আপলোড দিব, মেবি আরো এক সপ্তাহ পরে দিতে পারি, 6-7 দিন পরে। এটার জন্য দুঃখিত, আর কারো কমেন্ট রিপ্লাই করতে পারতেছি না, এটার জন্য দুঃখিত। বাট এই চ্যানেলে ওই ভিডিওটা আপলোড দিমু, বাট একটু টাইম লাগবে আমার। আর এই বড় চ্যানেলে যদি এনি বাই চান্স কোনো ভিডিও পান, এনি বাই চান্স, তাহলে একটু অন্য টপিকের ভিডিও পাইবেন, যেটা আমি অনেকদিন ধরে বানাবো বলতেছিলাম। ওই আপনার এই এই ব্রোকার সম্পর্কে, যে ওয়ান্ডা আছে, পেপারস্টোন আছে, forex.com আছে, মানে কেন গ্যাপ আপ গ্যাপ ডাউন হইতাছে এই সেগুলো নিয়ে। সো ট্রাই করবো যদি সময় পাই তাইলে, আর নাহলে কিচ্ছু করার নাই, সহ্য করে থাকতে হবে। ও বিদেশ, আই মিন থুকু, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। সো সবগুলা প্রাইস দিয়ে রাখছি, এই প্রত্যেকটা প্রাইস হচ্ছে কি মার্কেটের মেজর এরিয়া, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। এবার চলেন এই সপ্তাহের ভিতর আমরা কি দেখবো সেইগুলা নিয়ে একটু বকবক করি, ওকে। আগের থেকে এখানে যত প্রাইস দিয়ে রাখছিলাম এই হরিজন্টালটা একটু ডিলিট করে দিই। এইখানে মার্কেট আইসা কি করতে পারে দেখেন, আমি একটা বলি, এটা আমি গতকালকে ড্র করছিলাম মেইনলি, এটিও দরকার নাই, এটা ওনার দরকার নাই, কারণ এটার যে ওয়ার্ক করার দরকার ছিল মার্কেট করছে। এই যে মাঝখানে একটা হরিজন্টাল দিছি, এইটা হইতাছে মার্কেটের একটা রেস্ট লেভেল। মার্কেট মাঝে মধ্যে একটা ডিরেকশনে পুশ করতে গিয়ে কি করে, অনেকক্ষণ ডিসিশন নেয়, এখান থেকে কি হয় বুলিশে পুশ নিব নাকি বেয়ারিশে পুশ নিব, ঠিক আছে। সো ওই ডিসিশন লেভেলে এসে মার্কেট যে এই অনেকগুলো উইক দেখতেছেন, এইটা হইতেছে একটা রেস্ট লেভেল একজ্যাক্ট। এই রেস্ট লেভেলগুলো এটা থেকে এটা যখন ব্রেক করবো, মার্কেট দেয় না মাঝে মধ্যে একটা ডিরেকশনে একটা ট্রেন্ডে যাইতে গিয়ে হালকা পাতলা কিছু সুইং নেয়, হালকা পাতলা কিছু রেস্ট নেয়। সো এই লেভেলে আইসা মার্কেট একটা হাই প্রবাবিলিটি আছে যে হালকা পাতলা একটা রেস্ট নিয়ে তারপরে পুশ, মানে এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে পুশ করার আগে মাঝখানে একটা বিরতি নিতে পারে হালকা পাতলা, তারপরে আবার পুশ করতে পারে, মানে একটা প্রবাবিলিটি থাকে। দ্যাটস ওয়াই এই হরিজন্টালগুলো আমি দিয়ে রাখছি। আর এই লাল কালার দুইটা যে দেখতেছেন, এই দুইটা হইতেছে এই হরিজন্টাল দুইটার প্রাইস। আর আমি আগের সপ্তাহ থেকে যে প্রাইসগুলো দিয়ে রাখছিলাম প্রত্যেকটা প্রাইস থাইকা গেল, ঠিক আছে। আর এই জোন থেকে যে সেল আসার কথা ছিল, সেই সেলটাও আসছে, ঠিক আছে, ওকে। এখন ডিপেন্ড করতেছে মার্কেট কি করতে চাইতাছে, ঠিক আছে, ডিপেন্ড করতেছে মার্কেট কি করতে চাইতাছে। এইখানে একটা ইকুয়াল টপ দেখছেন, এই যে একটা ইকুয়াল টপ, এটারে কিন্তু মার্কেট ব্রেকআউট করে গেছে। এইটারে যখন ব্রেকআউট করছে, ওর যে রিয়েক্ট মানে ওর যে রেসপেক্ট করার কথা ছিল, মার্কেট কইরা ফেলছে। এখন মার্কেটের সামনে দুইটা বাধা আছে, ঠিক আছে। কেমন বাধা? একটা হইতাছে এইখানে একটা বেস ক্রিয়েট করছে, আমি জানি না কেউ দেখতেছি না, আমি দেখাম এটা। দেন এইখান থেকে পুশ করার আগে এইখানে একটা উইক সহ যদি ধরি আমি, এইখানে একটা বেস ক্রিয়েট করছে, এইটা তো রিভার্সাল প্রদর্শন কইরাই দিল, কারণ এইখানের বেস লেভেল অব্দি ব্রেকআউট হয়েছে। আর এই বেস লেভেল ব্রেকআউট করা মানে মার্কেটের কোনো না কোনোভাবে একটা ডাইরেকশন চেঞ্জ হয়ে যাওয়া।
আমি বলছি বড় ভিডিও বানাবো না, তাও আমার আধা ঘন্টা শেষ। তাও কিছু করার নাই, যেহেতু বলতাছি ক্লিয়ারলি বলি, আমি মেইনলি ভিডিও বানাই যাতে আপনি একটা কিছু শিখতে পারেন, ঠিক আছে? আমি যে কোর্স বিক্রি করবো ওই ইন্টেনশন আমার ভিতরে নাই, আমার নিজে ঠেকা নাই যে আমি এক্সট্রা পেরানো কাউরে নিয়া। দ্যাটস ওয়াই আমি আমার সাথে কন্ট্যাক্ট করার লেগে একটা ইমেল অবধি দেই নাই, ঠিক আছে? আমার এত প্যারা নেওয়ার টাইম নাই ভাই। এটা বুঝাইতে পারছি আশা করি ঘটনা। দ্যাটস ওয়াই আমার সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে নাই। অনেকে চিল্লায় পাল্লায়, ভাই কিছু করার নাই ভাই, কোনো ওয়ে নাই কন্ট্যাক্ট করার। আমি কেন আমার লাইফে আমি হেভি আছি, আমি কেন একটা মানুষের প্যারা নিব? এমনি তো আমার শরীর ভালো না, আমি নিজের নিয়েই বাঁচি না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন, এই জিনিসগুলো একটু আপনারা করে দেখেন। তো এখন কথা হইতেছে মার্কেট বেস ক্রিয়েট করেই বাঙ্গার জন্য, আর বেস বাঙ্গা মানে হইতেছে কোনো না কোনো ভাবে মার্কেটের একটা ডাইরেকশন শিফট হয়ে যাওয়া। যেমনটা দেখতেছেন এইখানে একটা বেস আসিল, এই বেসটারে যখন ভাঙছে, আমি বিশেষ করে আমি, ঠিক আছে, এই বেস বলি না, আমি এই বেসগুলা ভাঙ্গার পরে একটা কনফার্ম ডাইরেকশন নিয়ে কাজ করি, যে আমি একটা আমার নিজের একটা অন্য অন্য লেভেলের কনফিডেন্স থাকে যে এই বেসটা মার্কেট ভাঙছে মানে মার্কেট পরবর্তী একটা ভালো একটা ডেস্টিনেশন ক্রিয়েট করতে চাইবো, একটা ভালো মুভ দিব, একটা হাই প্রবাবিলিটি থাকে। ইভেন দেখবেন আপনারা হায়ার টাইম ফ্রেমে আইসা যখনই দেখবেন বেসগুলা ভাঙছে, তখনই দেখবেন মার্কেট বড় কোনো একটা মুভ দিছে। প্রত্যেকটা বেস আমি যদি দেখাই, আমি হিউজ দেখাই তো পারবো, বাট এখানে আছে, এখানে বেস ভাঙছে, জাস্ট ডাইরেকশনের নমুনা দেখেন, দেখছেন? ওকে, এইখানে বেস ভাঙছে একটা দুইটা, জাস্ট ডাইরেকশনের নমুনা দেখেন। সো আমি তো এগুলো হিউজ দেখাইতে পারবো, ঠিক আছে? এখানে উইক সদল একটা বেস ভাঙছে, মার্কেটের ডাইরেকশন দেখেন, দেখাইতে পারছি আমি ভাই, হিউজ দেখাইতে পারবো, কারণ আমি কাজ করি এগুলোর উপরে। আর আমি এগুলো আপনারা দিয়ে দিছি অলরেডি আপনার করে। লাস্ট যতগুলা ভিডিও আমি আপলোড দিছি, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন, ক্যান্ডেল স্টিকার সাইকোলজি থেকে শুরু করে, এগুলা এগুলা যে আয়ত্ত করতে পারবো, আর বারবার কি কমু আমি এক কথা, বারবার তো কইতে আর ভালো লাগে না। আগের ভিডিওতে কইতাম যে মানুষ ইভেন এখনো মাঝে মধ্যে কিছু কমেন্ট আছে, ভাই এক কথা বারবার কোনকে, কিন্তু আমি যে কেন কইতাম এটা আমি জানি। এক দুই, ঠিক আছে, এই বেস যদি ভাঙে তার মানে আমি খুব বড় সড়ো টার্গেট নিয়ে কাজ করব। কিন্তু এখন যেহেতু এই বেস ভাঙছে, এই বেসও ভাঙছে, ভাঙছে, হ্যাঁ ভাঙছে। সো এখন আমি মার্কেটের ডাইরেকশন শিফটিংই দেখবো, ওকে এইখানে, ওকে আশা করি বুঝাইতে পারছি। সো এখন মার্কেটের কাছে দুইটা বাধা আছে। একটা বাধা হইতাছে এই বেসটারে ব্রেকআউট করে গেছে, মার্কেট আরেকবার ওর এই লেভেল পর্যন্ত আইসা ট্যাপ কইরা একটা ভালো বাইং পুশ পাওয়ার মতো একটা পসিবিলিটি আছে, ওকে। দেন কিন্তু ওই জিনিসটা করতে গেলে এখানে আরেকটা ঝামেলা কি হয়ে যেতেছে, এইখানে আবার মার্কেট এই এক্সট্রিমের ভিতরে, এই এক্সট্রিম লেভেলটার ভিতরে একটা বেস বানায় রাখছে, সেই বেসটারে মার্কেটের আগে ভাঙতে হইব। এখন এইখান থেকে যেই সাপ্লায়ার পুশটা মার্কেট পাইছে, প্রথমত জোনের সেলার আসছে, ওই জোনের সেলার থেকে এই জোনের সেলারগুলো অ্যাক্টিভেট হইছে। সো এখন এই সেলারটা যদি পুশ দেয়ও, এই সেলারের কাছে সবচেয়ে বড় বাধা হইতাছে এই যে একটা রেড কালারের ক্যান্ডেল দেখছেন, এই রেড কালারের ক্যান্ডেল থেকে শুরু কইরা এই নিচে যতটুকু উইক আছে না, এটুক পর্যন্ত মেইনলি জোন হয়, বায়ারের জোন, কারণ এটা একটা বেস। সো এখন যদি এই জোন ভাঙে তাইলে মার্কেটের পরবর্তী ডিরেক্ট টার্গেট থাকবে এইটা, এরপরেও যদি এটার ভাঙে তাহলে মার্কেটের পরবর্তী ডিরেক্ট থাকবে হচ্ছে টার্গেট এইটা। ক্লিয়ারলি বুঝাইতে পারছি? সো এই একটার পরে একটা মার্কেটের টার্গেট নিয়ে এটা বাইং খুঁজমু, এইখান থেকে রিজেক্ট করলেও বাইংই খুঁজমু, ঠিক আছে? আর যদি মার্কেট একটু সেল আসে, এইখান থেকে বাইং দেয়, তখন আমি বাইং নিব না, আমি ওয়েট করব। কেন? এই হাইটারে ভাঙ্গার জন্য। এই হাইরে ভাঙছে, তারপর আমি একটু ছোটখাটো কনফার্মেশন খুঁজা বুলিশে ট্রেড নিব। আমি ঘটনাগুলো বুঝাইতে পারছি? পারলেই হয়েছে। ওকে, এখন চলেন কেন এটার আমি একটা বেস বলতাছি সেই জিনিসটা দেখাই। আলহামদুলিল্লাহ, এই যে এইটুকু হয়েছে কাহিনী। দ্যাটস ওয়াই আমি আর একটা বেস বলতাছি, যদি এই জন্য পুরোটা একসাথে মিলাই দিই আমি এখন, এটা কি একটা বেস হইছে? হইছে। আর এই বেসগুলা সবসময় পারফেক্ট হয়ে বোঝে এমন কোনো কথা না, মাঝে মধ্যে একটা একটা বডি থাকবো আর একটা উইক পারি কেবলের সাথে একদম কাছাকাছি, অনেকটা সুইপও বলতে পারেন, বাট একই কথা, সেম মানে প্রাইস পর্যন্ত দেন সুইপ করতেছে। মানে কি এইখানে একটা ক্যান্ডেলের বডি ক্লোজ হয়েছে আর আরেকটা ক্যান্ডেলের উইক আসছে, তার মানে কি মার্কেট তখনই এখানে উইক তৈরি হয় যখন মার্কেটের ডেটাটা, এই ডেটাটা এইখান পর্যন্ত আসে। তার মানে কি এইখানেও মার্কেটের ডেটা এইখান পর্যন্ত আসছে, এইখান ক্যান্ডেলের ডেটা, মার্কেটের ডেটাটাও এইখান পর্যন্তই আসছে। বুঝাইতে পারছি আমি ঘটনা? এর বাইরেও যদি না বুঝেন, এর চেয়ে ক্লিয়ার লজিক পুরো বাংলাদেশে কেউ আপনারা দিবে না ফ্রিতে, ওকে ঠিক আছে? একমাত্র আমি ওই ধরনের পাবলিক যে আপনার গলা ভাঙ্গা চিল্লায় ফ্রিতে কি করব।
এখন ঘটনা হচ্ছে এখানে এক্সাক্ট এর টুক রাখলেই এনাফ, এর বেশি আমার দরকার নাই, এই ক্যান্ডেলের উইক পর্যন্ত রাখলেই এনাফ। সো এইটা হচ্ছে কাহিনী। ওকে, আমি তাও দিয়া রাখলাম এগুলো, ওকে, যাতে আপনার একটু কাজে লাগে। এই সপ্তাহে মেইন টার্গেটই আমার এইগুলা। এই যে এখানে যে লাস্ট বেস আছে, এই বেসের এই বডির থেকে বাকিটা আমি একটু পর্যন্তই রাখলাম, যদিও এটা রাখতো এই সেলিং ক্যান্ডেল পর্যন্ত। আমাকে বলবো যে ভাই সেলিং ক্যান্ডেল পর্যন্তই কিনলে আমি একটু 1 ঘন্টায় আসি, 1 ঘন্টায় আসি। এই জায়গায় যত নুকতামি হয়েছে না, যত নুকতামি, ভলিউম প্রোফাইলটা কাজ করব কিছুদিন যাবত, কি কারণে জানি আমার ভলিউম প্রোফাইলটা কাজ করতেছে না, হচ্ছে কাজ করছে। এই জায়গায় যত নুকতামি হয়েছে না, যত নুকতামি হয়েছে, পুরা নুকতামিটা হয়েছে এইখানে, পুরা নুকতামি হয়েছে এইটার সাথে কানেক্টেড, এই যে এইখানে কানেক্টেড, এইখানে কানেক্টেড। তার মানে কি বুঝলেন, এইখানে যত নুকতামি আছে পুরা নুকতামি হইতেছে এই যে গ্যাপ আপ, এই ক্যান্ডেলের ক্লোজিং, এই ক্যান্ডেলের ক্লোজিং, এই ক্যান্ডেলের ক্লোজিং, এই ক্যান্ডেলের ক্লোজিং, এই ক্যান্ডেলের ক্লোজিং। তার মানে বুঝছেন, আমি চাইলেই এই জোনটারে ছোট কইরা আপনারে একটু দিতে পারি, বাট যেহেতু পুরাটা জোন, দ্যাটস আমি জোন পর্যন্তই রাখলাম। বাট আমি আপনার খোলামেলা ভাবে কইয়া দিলাম, আর এই ভলিউম প্রোফাইল টোফাইল নিয়ে ভবিষ্যতে আলোচনা হবে, খেলা হবে, এটা নিয়ে চিন্তা করেন না, আমি বাচ্চা আছি মানে খেলা হবে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, এটা বুঝাইতে পারলাম। ওকে, এটা বুঝাইতে পারলো হইছে। আর এরপরে যদি বাকি কোনো জিনিস বাকি থাকে, এইখানে একটা জোন বলছিলাম না, এইখানে, আচ্ছা এইটার এত দরকার নেই ওনার, এটা ডিলিট করে দিই, এটা নিয়ে কাজ করা শেষ পরের ডেটা আসার পরে। এইখানে জাস্ট মার্কেট দুইটা কাজই করব। এক, ওর যে ডেটা নিয়ে কাজ করার ছিল কইরা ফেলাইছে, সো এখন এখানে মার্কেট জাস্ট দুইটা কাজই করব। এই যে ওর বেস তৈরি করছে না, এক্সাক্ট এই প্রাইসটা এই জোন সহই আমার কাজে লাগবে। দ্যাটস ওয়াই এইটা বলমোহর হচ্ছে এক্সট্রিম, এক্সট্রিম প্রাইস লেভেলের, এই পুরা সুইং টুইং এর এক্সট্রিম প্রাইসই হচ্ছে এইটা। দ্যাটস ওয়াই এটা নিয়ে আমি কোনো নাড়াচাড়া করবো না বা লাড়া দিব না, খালি এইখানে একটা লাড়া দেওয়ার বিষয় আছে। কি লাড়া দেওয়ার বিষয় আছে এইখানে, সেটা হইতাছে মার্কেট এই যে একটা বেস ক্রিয়েট কইরা লাস্ট যে অ্যাগ্রেসিভ পুশ পাইছে, যেই পুশে পাওয়ারে এই বেস ভাঙতে পারছে, সেই পুরা পুশটাই পাইছে এইখান থেকে, এই অ্যাঙ্গালফিং থেকে। দ্যাটস ওয়াই জাস্ট এই একটা জায়গা, এই আমি একটা জিনিস দেখাই, এখানে একটু লাইন চার্ট করি। এই যে একটা এ ক্রিয়েট হয়েছে আর একটা ভি ক্রিয়েট হয়েছে, মেইনলি এখানে যে এ ক্রিয়েট হয়েছে আর ভি ক্রিয়েট হয়েছে, সো এখান থেকে জাস্ট এ রাখমু, আর ভি এর পুরাটা প্রাইসের উইক সহ রাখতে হইব, কারণ এখানে লিকুইডিটি নিয়ে মার্কেট উঠছে। সো আর এই লেভেলগুলো, যেই লেভেলগুলো মার্কেট আগের ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে তারপরে পুশ করে, মার্কেট পরবর্তীতে আসলে একটা খোসা মাইরা তারপরে যায়। মানুষটা সেম এখানে যেমন খোসা মাইরা খায়া দিছিল, এই এই জায়গায় সেম খোসা মাইরা খায়া দেয়, যেমন খোসা মাইরা ডিপ জলে খায়া দেয়, তো বাংলা নায়িকাগুলো আই মিন তো বুঝতে যাবো, যার বোঝার বুঝতেলন। সো ডিপ জলের মতো কাহিনী করতো আর কি। সো এরকম ঘটনা এইখানে। ওকে, এই তো আছে ঘটনা। এই জায়গায় দেখেন আগের ক্যান্ডেল লিকুইডিটি নিয়ে উঠছে, আমি 1 ঘন্টার যদি দেখাই, একটু মজা করতেছি, দুঃখিত। এই যে এই খোসার জন্য আমার এই প্রাইসটা রাখতে হইব, ঠিক আছে। আর মেইন পুরো ঘটনা এখানে, আর এখানে মেইন ঘটনা কি কারণে, আমি যদি একটু লাইন চার্ট করি তাহলে আরেকটা বার যাইতে পারবো একটা জিনিস। আমি ডাবল ব্রেকআউট সম্পর্কে বারবার আপনাদের কাউ করছি, যদি পুরা দুনিয়ার ভিতরে 1% মানুষও থাকে যে আপনার রিয়েলিটিতে ট্রেডিং সেক্টরের সম্পর্কে ধারণা দেয় বা রিয়েল টিচিং করে, ওই আপনার একটা কথাই কইব যে ভাই আপনি ডাব্লিউ শিখেন, এম শিখেন, ঠিক আছে। আর আমি যে আপনার ডাবল ব্রেকআউট বলি, সেই ডাবল ব্রেকআউট দুইটাই ডাব্লিউ আর এম। এটা হচ্ছে ডব্লিউ, এর আগে যেগুলো দেখাইছিলাম, কিছু দেখাইছিলাম, সেটা হচ্ছে এম। এখানে একটা টার্গেট নিছিলেন না, জায়গায় এগুলো নিয়ে বললাম না, শুরু টাইম সময় যাইতে হইব, বাট আমি আশা করি বুঝাইতে পারছি। সো সেই ক্ষেত্রে এই মোনাসান্দু হচ্ছে ওর ফার্স্ট ব্রেকআউট, আর এই মোনাসান্দু হচ্ছে সেকেন্ড ব্রেকআউট। ক্লিয়ার? সো আমার মেইন টার্গেটই থাকবে এই মোনাসান্দু, মানে এইখানে যে ডেটার প্রাইস আছে সেই ডেটার প্রাইস একদম উইক থেকে এই উইক পর্যন্ত। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। এই যে উইকের আগা পর্যন্ত রাখবো, এই যে গ্রিন ক্যান্ডেলের উইকের আগা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত শেষ। আপনার আমি একদম পিওর যেই জিনিস ডিমান্ড সেটা দিয়ে দিলাম। ক্লিয়ার? আর যারা আমার সিসি ক্যান্ডেলের থিওরির উপরে বিশ্বাস করে, তারা জাস্ট এই ক্যান্ডেলটাই রেখে দেবো পড়াটা জোন হিসাবে, তাইলে অবশ্য সমস্যা নাই কোনো, সব কিছু এটার ভিতরেই থাকে। ওকে, যাক, তো আমি এত কিছুতে দৌড়াইলাম না, আমি আপনাকে যা দেওয়ার বহুত কিছু দিছি। এখন যার চোখ আছে
সে খুঁজে নিতে জানবো, যে পরিশ্রম করবো অটোমেটিক ওর চোখে আস্তে আস্তে একটার পর একটা জিনিস আটকানো শুরু করব। আর যে চোখ থাকতে অন্ধ তার কিছু কইরা মানে জোর করে কিছু বোঝান যাব না, সময়ে সময়ে লাত্তিউসটা খাইতে খাইতে শিখা যাবো মার্কেটের। ওকে। আর কারণ আচার না খাইলে যেমন কোনো বাচ্চা কাচ্চা হাঁটা শিখতে পারে না, এই সেক্টরে আইসেন আপনি ঘন ঘন উষ্টা না খাইলে কিছু করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমি প্রত্যেকটা মানুষকে বলি যে ভাই, আপনি ট্রেডিং সেক্টরে গেলে মাস্ট বি আপনার একটা ইনকাম সোর্স থাকতে হবে। হয়তো আপনি জব করেন, নয়তো আপনার বিজনেস থাকুক, ঠিক আছে? জব, বিজনেস, টাকা কামানোর কোনো একটা ওয়ে থাকতেই হবে আপনার। কিন্তু যখন আবার আপনি প্রফিটেবল হয়ে যাবেন, প্রফিটেবলের জার্নি 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, তখন আপনি ফুল টাইম ট্রেডিং করলেও আমার মতো কোনো সমস্যা নাই। কারণ তখন আপনার কাছে হিউজ ব্যাকআপ হয়ে যাবে, ক্যাপিটালের ব্যাকআপ। সাপোজ ভাবেন আপনার কাছে 10 লাখ আছে, ঠিক আছে? 10 লাখ থেকে 1 লাখ আপনি আপনি কি করলেন, আপনার কাজের জন্য রাখলেন ক্যাপিটাল হিসাবে, ট্রেড করবেন। আপনার ব্যাকআপে কত আছে আরো? 9 লাখ। এই 9 লাখে যখন ব্যাকআপ থাকবো, কাজ করবেন জাস্ট 1 লাখ দিয়া, প্রত্যেক দিন আপনি 1 লাখ দিয়ে আবার কামাই করবেন হচ্ছে অ্যারাউন্ড ধরেন যে বাংলা টাকায় 3,000 বা 2,000ই ধরেন, মাস শেষে 60,000 টাকা। সো এই হইতাছে কাহিনী। তখন আপনি নিজেই মানে কি করবো, ওই যে অনেক ধরনের মানি ম্যানেজমেন্ট দেখাইছিলাম না আমি, আমার ব্যক্তিগত মানি ম্যানেজমেন্ট আছে, কোনো সময় এটা নিয়ে আমি আলোচনা করবো, ঠিক আছে? কারণ ওইটা আলোচনা করলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালিটিতে ট্রেডিং সেক্টরে কি হয় আর আমরা কি দেখি। আমরা যেটা দেখি অ্যাকচুয়ালিটিতে ট্রেডিং সেক্টরে এটা হয় না। আমরা যতই গরু মরুরে দেখি, এই করে লাই ওই করে লাই, রিয়েলিটি আপনারা কেউ জানেন না, এই কারণে সমস্যা এটা। বাট মেইন রিয়েলিটি এই জায়গায়। যাক, আমি এটা পরের ভিডিওতে আলোচনা করবো না। আমি যদি এই ভিডিওতে কিছু শিখাইতেছি না, তাও 1 ঘন্টার রেকর্ডিং হয়ে যেতেছে। মানে আমার একবার ভিডিও রেকর্ড করার এর লাগে আমি রেকর্ড করি না, কম করি। আমি জানি একবার আমি রেকর্ডিং শুরু করলে আমার সমস্যা, একটার পর একটা টপিক। এবার আমিও, আমার তো সমস্যা সবচেয়ে বড় হইতেছে কি, আমার সমস্যা আমার মধ্যে, আমি স্ক্রিপ্ট ছাড়া ভিডিও বানাই। স্ক্রিপ্টওয়ালা ভিডিও বানাইতাম, তাহলে নির্দিষ্ট একটা টপিক আলোচনা কইরা লাইন বাই লাইন মুখস্থ আলোচনা কইরা আপনাকে লগে যাইতাম গা। বাট আমার সমস্যা হইতেছে আমি লাইভ মার্কেটের ডেটা নিয়ে কথা কই। সো একটার পর একটা টপিক আয় আর আমি একটার পর একটা টপিকের ভিতরে ঢোকা শুরু করি। খালি কই আসিলাম মার্কেটে অ্যানালাইসিস করতেছি, কই গেলাম মানি ম্যানেজমেন্টে। সমস্যা আমার মধ্যে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। সো এইখানে যে জোন হয়েছিল, সেই জোনটা ওয়ার্ক করা শেষ। এখন মার্কেট আশা করি বুঝতে পারছেন এই বেস লেভেল আমি কেন আপনারা দেখাই দিলাম। এই বেস বাংলে পরবর্তী টার্গেট এইখানে আছে, আর এখানে কারা কারা আছে আমি দেখাই দিলাম। এইটারে বাংলেও কারা কারা আছে সেটা আমি দেখাই দিলাম। এইখানে আসলে আমি বুলিশের রিজেকশনই খুঁজমু, এইখানে আসলে খুঁজমু, বাট এত একটা কনফার্ম হয়ে যে হোল্ডিং সেটা করবো না যতক্ষণ এইখানে যে হাইটা আছে। মেইনলি এইখানে একটা শোল্ডার ক্রিয়েট করতেছে মার্কেট, বুঝছেন? এই শোল্ডারটারই যখন ভাঙবো তাইলেও চলবো। দেখেন এখানে ডেফিনেটলি মার্কেট একটা শোল্ডার নিয়েই কাজ করতেছে, আর শোল্ডার মানেই মার্কেটের রিভার্স। খেয়াল খেয়াল করেন, এই এই হেড, এই শোল্ডার, এই পুশ। আমি বুঝাইতে পারছি জিনিসটা? আচ্ছা। আর এখানে যে রিভার্স করতেছে, যারা এখানে বুঝছে এখানে একটা ব্রেকআউট আসছিল, তারা নিউ ইয়র্কে বাকি খুব দিয়ে দিছে। অনেকে বিশ্বাস করবো না, আমি একটা জিনিস দেখাই দিই। নিউ ইয়র্কে এটা পুরা এই যে দেখছেন নিউ ইয়র্কে পুশ। সো নিউ ইয়র্ক এমন একটা সেশন, আপনি সারা দিন না ট্রেড কইরা নিউ ইয়র্কে যদি 3টা এসেল ওখানে, এই 3টা এসেলের ভিতরে একটা আপনার ট্রেডের ডাইরেকশন পেয়ে গেছে গা, আপনার সব রিকভার হওয়া পসিবল। নিউ ইয়র্কের ট্রেড যারা বলে, ঠিক আছে? দ্যাটস ওয়াই প্রত্যেকটা বুদ্ধিমান ট্রেডার লাইফের জার্নির শুরুর দিকে হয়তো নিউ ইয়র্কে ট্রেড করে, নয়তো টোকিওতে ট্রেড করে, লন্ডনে ঢুকেও না মার্কেটে। কারণ মার্কেট দুইটা, গোল্ডের মার্কেটে স্পেশালি যারা কাজ করে তারা দুইটা টাইমে, আমি কেন এগুলা নিয়ে কথা কইতাছি, যা কথা কম এটা নিয়ে বাদ, টপিক বাদ, এগুলা ভবিষ্যতে এগুলা কইলে মানুষ খারাপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সো এই জোনগুলো দিছি, আর এই জোনটা এখন আমার আর দরকার নাই। এই জোনে যে ওয়ার্ক করার দরকার ছিল সেটা কইরা ফেলাইছি। আগে প্রাইসগুলো একটু এখানে না দিই, জনগণ প্রাইস না দেখলে আবার চিল্লাইব। ওকে, এটাও দরকার নাই। যে ডেটাগুলো, হারে মূর্খ, একটু কষ্ট করে প্রাইসগুলো দেখে রাখেন। আর আগের উইকলি অ্যানালাইসিস থেকে আমি বাকি যেই প্রাইসগুলো দিয়ে রাখছিলাম সেই প্রাইসগুলো এখনো দেওয়া আছে। একটু কি হইতেছে আমার আপাতত টার্গেট, যেগুলো নিয়ে আমি ওয়ার্ক করতেছি ব্যক্তিগতভাবে। এখন কথা হইতাছে কেন আমি এইটা এখনো রাখলাম, কারণ কি এই দিকের সুইং এর মেইন যেই পুশ না, সেইটা ওর ডেটার ভিতরে আছে।
আর অড ডেটার ভিতর আছে, ওরা দুইটা মিললে একটা টপ রেডি করে রাখছে আপাতত, ঠিক আছে, এটা 1 এটা 2। সো ওরে পরবর্তী পুষে আর আমি হিসাব করবো না, কিন্তু আপাতত অর্জন পর্যন্ত আমার হিসাব রাখতে হবে, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি, দ্যাটস এটা আমি রাখলাম, কিন্তু মেইনলি এটা আমার এখন রাখা উচিত না, তাও আমি রাখলাম। আর এখানে একটা রেস্ট লেভেল আছে, বাট মেইন টার্গেট হইতেছে আপাতত, যে মেইন টার্গেট একটা হচ্ছে এখানে এক্সট্রিম, আর এখানে যে গ্যাপ আপের কাহিনী ছিল সেটার এখানে এই জোনটা কেন ইম্পর্টেন্ট, এটার চাইতে বেশি ইম্পর্টেন্ট। এটা তো একে তো এক্সট্রিম লেভেল এমনিতেই ইম্পর্টেন্ট, বাট এটার চাইতে বেশি ইম্পর্টেন্ট কেন এটা, কারণ এইখানে মার্কেট এমন একটা কাজ করছে যে পুরা গ্যাপ ডাউন ওপেনিং দিয়া এই লেভেল 1 লেভেল 2 তে মার্কেট রিয়েক্ট করে বাকি ব্রেকআউট যেটা দরকার সেই পুরাটা দিছে, রিভার্স করার জন্য যে মেইন পুশ দরকার সেটা ওর থেকে দিছে। ক্লিয়ার? দ্যাটস ওয়াই মার্কেটের ভলিউম টাইপের একটা টপিক আছে, সেই ভলিউমের টপিকে আসলে এখানে খুব ভালো, আবার এক্সট্রিমের টপিকে আসলে মেইন যে লিকুইডিটি থাকে এক্সট্রিম সুইংয়ের এক্সট্রিম লেভেলগুলোতে, সো ওর উপরে মেইন লিকুইডিটি আছে। আর আমি একটা কথা বলছিলাম এর আগে, আমি কেল্লে গাছ একটার পর একটা টপিকের ভিতর খেলে ঢুকতে থাকি, এটাও বাদ, কইতাম না, এটা ভবিষ্যতে, এখন কই এখনো লাভ নাই, কইলে ডিটেল সহকারে কইতে হইব, নাহলে কই আর লাভ নাই, ওই কয়া কামার বাইট কোরআন করে লাভ আছে। সো লেভেল দিয়ে রাখছি, মানে লেভেল দিয়ে রাখছি ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখেন, কারণ মেজর এরিয়াগুলোই আমি দিয়ে রাখছি, এগুলো একটু দেখা রাখেন কষ্ট কইরা, 4 ঘন্টায় নিয়ে যায় 1 মিনিট। এই সপ্তাহে 1টা 2টা 3টা, যে 2-3টা দেওয়ার ছিল এখানে দিছি, আর বাকিগুলা অটোমেটিক রয়ে গেল, আগের গুলা আমি একটু নিচ থেকে আসি, এর আগের প্রাইসগুলো দেখাই হচ্ছে, আগের প্রাইসগুলো দেখতে পারতেছেন, এই প্রাইসগুলো একটু কষ্ট করে দেখা রেখেন পজ কইরা, ঠিক আছে। আর এই সপ্তাহে মেইন ইম্পর্টেন্ট নিতেছে সবকিছু এই জায়গাতে, এই সপ্তাহে যা ইম্পর্টেন্ট কাহিনী সব এই 2টা আর এই 3টা, এইগুলোর ভিতরেই কাহিনী হবে এই সপ্তাহের ভিতরে যা হওয়ার, ঠিক আছে। দ্যাটস এইগুলো একটু বেশি গুরুত্ব দিলাম। আর যখন এখান থেকে বাড়াইছে, মানে এইখান থেকে তো এবার গেলে আর না, কিন্তু এইখান থেকে বাড়াইছে মানেই, এই শোল্ডার থেকে বাড়াইছে মানেই বুঝবেন যে বাকি ইতিহাস মার্কেট করার জন্য আয়া পড়ছে। বাট মার্কেটের যে মেইন টার্গেট, আমি যদি আরেকটা বার ডেলি আছে আমি একটু দেখাইলি, আমি প্রাইসগুলো একটু দেখাইলি, আমি কেন এইগুলা ভালো অ্যাগ্রেসিভ বা ইম্পর্টেন্ট এরিয়া হওয়ার পরেও এইটার বেশি ভ্যালিউ দিতেছি, তার একটাই কারণ, আমি একটু প্রাইসগুলো দেখাই দিই। এগুলো হচ্ছে প্রাইস, আর একদম সর্বশেষ এক্সট্রিম প্রাইস, তাই না, এক্সট্রিম লেভেলের প্রাইস। ওকে, এখন এই কথা যেটা বলতেছিলাম, এখন কেন আমি এইটার বেশি গুরুত্ব দিতেছি, সেটার গুরুত্ব দেওয়ার কাহিনী, আমি একটু ডেলি টাইম ফ্রেমে আসি, সব কিছু একটু আমি হাইড করি। 1 ঘন্টা তাও ভিডিও হয়ে যেতে, কারণ 50 মিনিট কি করতাম ভাই, আমার কোনো দোষ নাই, আমার ভুল হয়ে গেছে। সো এই জায়গায় ওই হইতেছে কি, একটা টপ লেভেল আছে, বেস লেভেল অলরেডি তৈরি করে রাখছে না, আর আমি কি বলছি, বেস লেভেল তৈরি করে বাঙ্গার জন্য। ক্লিয়ার? ওকে, বেস লেভেল তৈরি হয় বাঙ্গার জন্য। এখন বেস লেভেল যে বাঙ্গার জন্যই তৈরি হইতাছে, মার্কেটের মেইন টার্গেট একটা জিনিস খেয়াল করেন, রিভার্স তো হইছে এখানে ফার্স্ট ব্রেকআউট, সেকেন্ড ব্রেকআউট মেজর ওয়েতে তাকাইলে, তার মানে মেইন রিভার্সগুলো এখান থেকে আসছে। বাট পুরো সুইং কোন জায়গার থেকে ক্যালকুলেশন শুরু করছে হয়, এইখানে মার্কেট হোল্ড হইয়া মার্কেট উপরের দিকে যাওয়ার কথা ছিল, আমার টার্গেট ছিল, দেয় নাই, মার্কেট এইখান থেকে পুরা সুইং নিছে, এইখান থেকে 1700 পিপস ধরছিলাম, মনে আছে কিনা জানি না কারো, ঠিক আছে। আর এখানে আমি একটা লেভেল দেখাইছিলাম যে এইখানে যে বেস লেভেলটা হয় সেইটা ছিল মার্কেটের টার্গেট, মার্কেট কেন আসলো না, এই বেস লেভেলও মার্কেট ভাঙছে, এগুলো আমি অনেক কাউকা করছিলাম এই জায়গায়, মনে আছে কিনা জানি না, যারা পুরান আমার ভিডিও থেকে ওরা কইতে পারবো, ঠিক আছে। সো এই যে পুরাটা একটা সুইং ক্রিয়েট করছে, এই সুইং এর মাঝখানে মার্কেট রেস্ট করছে, মার্কেট তো ডিরেক্টলি পুশ করবো না, পুল ব্যাকের জন্য কিছু করব, এইখানে কিছু লেভেল ছিল, এখানে 2টা লেভেল ছিল, আমি সবগুলা দিয়ে দিছিলাম, মনে আছে। ওকে, সো মার্কেট এত বড় একটা সুইং যে ক্রিয়েট করছে, এই সুইং এর ভিতরে আর কতদিন দৌড়াইবো, অবশ্যই সুইং একটা কালে ভাঙবো। দেন আরেকটা কাহিনী হইতেছে, এখানে বেস আছে, আর বেস মার্কেট ভাঙার জন্য তৈরি করে। তারপরের কাহিনী হইতেছে এই পুরো সুইং বানানোর পরে ফার্স্ট টাইম এমন হয়েছে যে এখান থেকে একটা রিভার্স করছে, আর এই রিভার্সের পরে মার্কেট ছিল ডাউন ট্রেন্ডে, এই সব লো মার্কেট ভাঙা দিচ্ছে, মানে কি মার্কেট ডাউন ট্রেন্ডে। সো ডাউন ট্রেন্ডে হওয়ার পরে এখান থেকে লাস্ট যে পুরো রিভার্স করার কথা, ভ্যালিড রিভার্স মার্কেট নেওয়ার পরেও কেন মার্কেট কেন ভ্যালিড রিভার্স বললাম, স্মার্ট মানি থেকে আপনারা অনেক কিছু দেখবেন, ইনভেস্টমেন্ট মানুষ অনেক কিছু বলে, এখানে হাই ভাঙছে, একটা বার লো ভাঙছে, ভাঙে নাই, এখানে হাই ভাঙছে, এখানে একটা লো ক্রিয়েট করছে না, ফার্স্ট টাইম লো ভাঙে আবার হাই ভাঙছে, এইগুলোর মার্কেটে ইনভেস্টমেন্ট অনেক ট্র্যাপিং অনেক কিছু কয়।
বাট মেইনলি আইসিটির টপিক স্মার্ট মানিতে মিলায় বর্তমানে বহুত কিছুই করতেছে মানুষ। বাট মেইন কথা হইতেছে মার্কেটে প্রফিট আনতে পারতেছে কিনা, বা প্রফিটেবল হইতে পারছে কিনা, বা টপিকটা বুঝছে কিনা, মার্কেট কি বুঝাইতে চাইতেছে সেটা ম্যাটার করে, বাকি কিছু ম্যাটার করে না এখানে কি শিখতেছেন। ঠিক আছে, সো মার্কেট এখান থেকে ভ্যালিড রিভার্স করছে, তার মানে কি মার্কেটে লো ভাঙবে, মার্কেটে লো ভাঙছে? নো, মার্কেট লো না ভাঙা আবার এখান থেকে এতক্ষণ লো ভাঙা শুরু করছে, আবার মার্কেট পুরাপুরি এখান থেকে রিভার্স, এই যে রিভার্সের সিনড্রোম, যেই রিভার্সটা এখান থেকে করছে একজ্যাক্ট সেম রিভার্সটা আবার ডাবল ফ্লিপিং করে এখান থেকে করছে। তার মানে মার্কেট একটা হাই প্রবাবিলিটি দিতেছে এই যে সুইংটা, সেই সুইংটার এবার মার্কেট পরিপূর্ণ করার জন্য যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। অ্যারাউন্ড এখানে 2500 পিপসের মতো আছে, 2200-2300 পিপস হইতে পারে, 2500 পিপস যদি নাও হয়। এইখান থেকে ডিস্টেন্স ধরলে তো অবশ্যই, যাক ভাই আমি এত কিছু দেখাইতাম না ভাই, আমার ভয় লাগছে প্রাইস দেখা। এইখান থেকেও যদি ধরি তাও অ্যারাউন্ড 2500 পিপস, ঠিকই তো আছে। ঘটনা বুঝাইতে পারছি আমি? ওকে, বুঝাইতে পারলে হইছে, আলহামদুলিল্লাহ। বাপ রে বাপ, হেবি বড় প্রাইস। যদি মুখটা ধরতে পারি না একেবারে লঙ্গি খুইলা, আই মিন লঙ্গি লয়ে নাচতে হইব। ঠিক আছে, ওকে, আমি আশা করি লজিকটা বুঝাই দিতে পারছি। দ্যাটস ওয়াই আমার টার্গেট গুলো এটা। আর এখানে অলরেডি যেহেতু একটা বেস তৈরি করে রাখছে, লিকুইডিটি যাই থাক না কেন, মার্কেটে আসলো আগে একটা বাড়ি দিয়ে খায়া তারপরে পুশ করতে পারে। গোল্ডের ইতিহাসে গোল্ড এটাই করছে, এইগুলাই করছে ইতিহাসের ভিতরে। হয় যখন ব্রেকআউট দিছে তখন একটা না ব্রেকআউট, কোনো থামাথামি নাই। এই জায়গায় যখন দেখেন এই সবগুলারে যখন খাইছে না, এখানে জাস্ট একটু হোল্ড করছে, যখন ব্রেকআউট করছে একদিনে পুরো ব্রেকআউট করে দিছে, একদিনে পুশ করছে। এটাই গোল্ডের কাহিনী ভাই, এটাই গোল্ড করে। ঠিক আছে, গোল্ড শুরুতে একটা বেস বানায়, অনেকদিন বাইরে বাইরে একটা টপ বানায়, পরে যখন এটা ভাঙ্গে, আলহামদুলিল্লাহ এমন ভাবে ভাঙ্গে, একমাত্র যারা এক্সপার্ট ওরা ছাড়া কেউ বুঝবো না যে মার্কেট এখন পুরো ওই ডাইরেকশনে পুশ করছে। এই জন্য আমি আগে ভাগে ইন্ডিকেশন দিয়ে রাখলাম আপনি করে। ক্লিয়ার? এখন যা করে প্রাইস দেখাই দিছি, আশা করি বুঝতে পারছেন। আর বারবার বলে রাখি, আমি এই চ্যানেলের ভিতরে এই ভিডিওটা আপলোড দিছি, পরবর্তী ভিডিওটা এই চ্যানেলে দিমু, এটার সাথে যে একটা গিফটের ভিডিও বলছিলাম। সো যারা এখন এই চ্যানেলে নাই বা সাবস্ক্রাইব করেন নাই, বেল আইকনে ক্লিক করেন নাই, যদি ভিডিও মিস করেন তাহলে আমার কিছু করার নাই, আমার দেওয়ার ছিল, আমি দায়িত্ব নিয়ে দিয়ে দিছি, স্ট্রাইক খাইছি। ঠিক আছে, আর কিছু কমু না, বহু ঝামেলা। সো আমি আমার দিক থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী ভিডিও মেবি 6-7 দিনও লাগতে পারে, বাট দিমু ইনশাল্লাহ, যদি হায়ার থাকে বাচ্চা থাকি এই চ্যানেলই পাইবেন। যে ভিডিওটা গিফট দিমু বলছিলাম অনেক ইম্পর্টেন্ট ওই ভিডিওটা। ঠিক আছে, সো ইম্পর্টেন্ট। আর যদি নর্মালি কোনো ভিডিও আপলোড থেকে দেওয়ার থাকে তাহলে সেইটা এই চ্যানেলেই দিমুনে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপত্তিজনক কোনো ভিডিও এই চ্যানেলে দিতে পারতাম না, আগে ব্যাগে কইরাই এই চ্যানেলে আপলোড করতে হইব। সো আশা করি বুঝতে পারছেন। তো আমি ভিডিওটা শেষ করি, অ্যানালাইসিস যা দেওয়ার ছিল, জোন মন যা দেওয়ার ছিল সব দিয়া দিলাম। যদি কিছু ভুল হয়, মানুষের ভুল হইতেই পারে, কথাবার্তায় ভুল হইতে পারে। সো আমি অনেক অনেক দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। সো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।